এই দুটো বই রিভিউ করার আগে আমি আসলে বলে রাখি যে আমি আমেরিকায় যাইনি এখন পর্যন্ত, কোনো এক্সপিরিয়েন্স নেই। দ্বিতীয় কথা হলো আসলে আমি কোনো গবেষণাপত্র প্রকাশ করিনি, তো সেক্ষেত্রে আসলে আমার এই দিক থেকে কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি এই দুইটা বই কিনেছিলাম মূলত আসলে এই জিনিসটা সম্পর্কে আসলে জানতে। দুটোটা বই রাগিব হাসান স্যারের লেখা। উনি আমেরিকায় একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, বাংলাদেশের বইয়ের থেকে লেখাপড়া করেছিলেন। তো ওনার লেখায় দুইটা বই খুবই বিখ্যাত, দুইটা বই আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। তো ওই দুইটা বই নিয়ে আসলে আমি শর্টস বানাবো নাকি ভিডিও বানাবো আমার তেমন কোনো ইন্টেনশন নেই। তো জাস্ট ভিডিওটা ওপেন করে বসে গিয়েছি। তো প্রথম কথা হলো যে গবেষণায় হাতে করে এটা হলো জাস্ট আপনাকে বেসিক একটা তথ্য দেবে যে কীভাবে আসলে আপনি গবেষণার জীবন শুরু করতে পারেন, বা আপনি যারা এটা মূলত আসলে একাডেমিক গাইডেন্স এই দুটা বই। হ্যাঁ, আপনি যদি আন্ডারগ্রেড পর্যায়ে থাকেন, সেটা বা প্রথম থেকে চতুর্থ বর্ষের যে কোনো বর্ষ হোক না কেন, বা মাস্টার্সের ক্ষেত্রেও, বা আপনি যদি এটা ক্ষেত্রে সেম, আপনি যদি আমেরিকায় বা অন্যান্য দেশে যাওয়ার কোনো পরিকল্পনা থাকে, তাহলে এটা প্রাথমিক গাইডেন্স হিসেবে আপনি দুটা বই পড়তে পারেন। তো গবেষণার হাতে করে মূলত ওই তো বললাম যে আসলে আপনাকে বেসিক কিছু ধারণা দেবে আসলে কী কী জিনিসপত্র আপনার শেখা লাগবে। হ্যাঁ, আপনি কীভাবে আসলে তথ্যগুলোকে বিশ্লেষণ করতে পারেন, বা একটা গবেষণা আসলে কীভাবে হয়ে থাকে, হ্যাঁ, এটা সম্পর্কিত বেসিক ধারণাগুলো দিয়ে থাকবে। খুব যে অ্যাডভান্স লেভেলের নিয়ে কথাবার্তা তেমন না, একজন সুপারভাইজার হিসেবেও যে আসলে আপনাকে কথা বলেছে তেমন না। উনি জাস্ট একটা থিওরিক্যাল পার্সপেক্টিভ নিয়ে এসেছেন যে আসলে একটা গবেষণাপত্র বা একটা গবেষণা করতে গেলে আসলে কী কী জিনিসপত্র লাগে। সো এটা আসলে মূলত লেখা হয়েছিল যে সকল ডিপার্টমেন্টের কথা আসলে চিন্তা করে। সো সকল ডিপার্টমেন্টের কমন একটা চিত্রকে উনি আসলে এই বইটার মধ্যে তুলে ধরেছেন। বেসিক আপনারা এটা পড়তে পারেন, দাম হলো 300 টাকা। হ্যাঁ, আপনাকে গবেষণা নিয়ে বেসিক কিছু একদম এন্ট্রি লেভেলের তথ্য দেবে। তো ভালো, কিছু না জানার থেকে কিছু আসলে জানা ভালো। হ্যাঁ, তো এটা হলো তেমন একটা বই। আর এটা হলো আমেরিকা উচ্চশিক্ষা, যারা মূলত আমেরিকা যেতে চায়, এটা খুব ভালো একটা বই। হ্যাঁ, যে আমেরিকার আপনার কালচার সহকারে আপনার পুরো প্রসেসটা, হ্যাঁ, পুরো প্রসেসটা আসলে কীভাবে হয় এটারই আসলে খণ্ড খণ্ড খুব ছোটো আকার আসলে এটার মধ্যে লিখেছেন, লিখে আসলে এক্সপ্লেন করেছেন। তো আমি আসলে কোনো কিছুই জানতাম না, হ্যাঁ, যে আমেরিকায় কীভাবে আসলে যাওয়া যায়। সো তারপরে বইটা পড়লাম, এখন অনেক কিছু জানি। হ্যাঁ, তো এটা মানে এরকমও না যে আসলে আমি আমেরিকায় যাবো চলে, হ্যাঁ, জাস্ট খালি বিদেশে যাওয়ার একটা আইডিয়া, কীভাবে আসলে জিনিসপত্র ঘটে, যে জিআরই কখন দেওয়া লাগে, IELTS কখন দেওয়া লাগে, টিচারদের কাছ থেকে SOP কীভাবে নেবেন, বা লেটার অফ রিকমেন্ডেশন জিনিসটা কী। হ্যাঁ, তারপর টিকিট, বা আপনি কোনো দেশে গেলেন সেখানে আসলে কালচারাল কী কী ধরনের শখ আপনি নেবেন, বা বা আপনি সেখানে যে যাবেন সেখানে ফুল ফান্ডেড নাকি, এই জিনিসগুলো আসলে কীভাবে ঘটে বা কীভাবে আসলে ম্যানেজ করা যায়। আপনি বইটাকে অন্যান্য দেশ, আপনি যদি বিদেশে হায়ার স্টাডি করতে যান সেদিক থেকে আসলে আপনি বইটাকে দেখতে পারেন। তো এটা মূলত এই দুইটা বই নিয়ে কথা, খুব তেমন ডিপলি আসলে কোনো রিভিউ না। যারা আসলে খুঁজছেন যে গবেষণা বা আমেরিকা, যেহেতু গবেষণার সাথে আমেরিকা খুব ভালোভাবে যুক্ত আছে, তো এটার জন্য দুইটা বই যেহেতু একই, সো দুটোটা বই আমি একসাথে নিয়ে আসলে কথা বললাম। এটার দাম হলো 360 টাকা, আর এটার দাম হলো 300 টাকা। আদর্শ প্রকাশনী থেকে দুটোটাই প্রকাশিত হয়েছে অনেক বছর আগে, 2015-14 দিকে আসলে দুটোটা বই প্রকাশিত হয়েছে, এখন কয়েক মুদ্রণ চলে গিয়েছে। তারপরও ভালো বই, ইন্টারেস্টেড থাকলে আপনারা পড়তে পারেন। সো এটাই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনটা ভিডিওতে।